गिरचाला केंद्रीय जामे मस्जिद गाजीपुर और प्रतिष्ठाता परिचालक माद्रासातुन नूर आल इस्लामिया गाजीपुर सम्मानित एलाकाबासी এই পর্যায়ে আমাদের মাঝে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি আল আমিন রহমানী সাহেব। হযরত মাওলানা মুফতি আল আমিন রহমানী সাহেব আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال صاحب الأنام صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس حياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم
الحكيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت زرواج بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدر محترم অধ্যকার রসুলপুর ঈদগাহ মাঠ জামে মসজিদ এর উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত বুজুর্গ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা পর্দার আড়ালে অত্যন্ত আবেদা জাহেদা আমার মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দিয়ে সুস্থ সবল রেখে বেহেশতি বাগানে সামিয়ানার নিচে আসার কোরআনের মাহফিলে আসার উলামায়ে কেরামদের সান্নিধ্যে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বে কারীমের দরবারে সকলেই একবার দিল থেকে আবেগের সাথে মোহাব্বত আর ভালোবাসা নিয়ে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে সবাই একসাথে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলের এই পর্যায়ে আমাকে আপনাদের সামনে এনে উপস্থিত করেছেন। আমি আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থা ও ভরসা রেখে তারই কালামে পাকের একদম ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসা মুবারাকাত থেকে একটি হাদিসের সামান্য একটি অংশ আমি পাঠ করেছি। আল্লাহ তাআলার যদি মেহেরবান হন, দয়া যদি শামিলে হাল হয়, উক্ত আয়াতে কারিমা ও হাদিসে পাককে সামনে রেখে কিছু দ্বীনি অতীব জরুরি আলোচনা করার জন্য নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, সকলে আমিন বলি। সম্মানিত উপস্থিতি, আমি আজকে রসুলপুর ঈদগাহ মাঠ জামে মসজিদের এই মাহফিলে যে বিষয়টি আলোকপাত করার জন্য নিয়ত করেছি সেটি হলো সময়ের মূল্য, হায়াতের মূল্য। বিষয়টি আপনাদের মনে রাখতে হবে, সময়ের মূল্য। সবাই বলেন সময়ের মূল্য, হায়াতের মূল্য। এই বিষয়টি আমি কেন চয়ন করেছি, আমরা সকলেই জানি যে তামাম দুনিয়াতে, শুধু আমাদের এই মহল্লা রসুলপুর এই এলাকায় না, আমাদের দেশ শুধু তাই না, তামাম দুনিয়াতে বালক বালিকা থেকে শুরু করে একদম যুবক যুবতীর থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা থেকে শুরু করে সমস্ত মানুষ প্রতিনিয়ত আমরা সময় নষ্ট করছি, ঠিক না ব্যাঠিক? মুহতারাম উপস্থিতি, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে।
সবচেয়ে ভালো হয় এই সামনে কোনো মানুষ নাই, সব সাইডে। মেহেরবানি করে কি একটু এদিকে আসা যায় ভাই? আল্লাহর ওয়াস্তে সৌন্দর্য বজায় থাকলো। ওই পাশ থেকে মুরব্বী বাবারা একটু কষ্ট করে, যুবক ভাইরা যারা আছেন একটু সামনে আসলে গ্যাপটা দেখতে সুন্দর লাগবে আর কি। মাহফিলের একটা আদব রক্ষা হলো, দেখতেও সুন্দর লাগলো। মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে সামনের জায়গায় চলে আসি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যে ওই দিক থেকে আমরা ভাইরা এদিকে এসে বসি, এদিকে এসে বসি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পিছন থেকে একটু সামনের দিকে আসি। বিষয়টি মনে রাখতে হবে, সময়ের মূল্য, অত্যন্ত জরুরি আলোচনা। আলোচনার শুরুতে আমি একটি কথা বলে নেই। যদি বুঝে আসলো তো আলহামদুলিল্লাহ, না বুঝে আসলেও মনোযোগ দিয়ে কথা শুনবেন তো আপনারা ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন। ফায়দা হবে না ক্ষতি হবে? ফায়দা হবে, লাভ হবে, অবশ্যই লাভ হবে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টি আলোচনা করার জন্য আমি কোরআন মাজিদের ছোট সূরার সিরিয়ালের 2 নাম্বার, সবচেয়ে ছোট সূরা কোনটি? সূরাতুল কাউসার। এর পরের ছোট সূরা হলো সূরাতুল আসর। এই সূরাটি আমি তেলাওয়াত করেছি। তবে এই সূরা সম্পর্কে আলোচনা করার আগে সূরা সম্পর্কে আমাদের কিছু ধারণা নেওয়া দরকার না? দরকার আছে না নাই? আছে। এই সূরার সংক্ষিপ্ত শানে নুজুল হলো, এই তামাম দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন, সবচেয়ে দামি মানুষ কারা বলেন তো? নবী রাসূলগণ, তাই না? জানেন না আপনারা সবচেয়ে দামি মানুষ কারা? নবী রাসূলগণ। নবী রাসূলগণের চেয়ে দামি মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেন নাই, ঠিক না বেঠিক? নবী রাসূলগণের পরে সবচেয়ে দামি মানুষ কারা? সাহাবায়ে কেরাম, ঠিক না? নবীর সান্নিধ্যে যারা ছিলেন, নবীকে যারা ইমানের হালতে, ইমানের অবস্থায় সচক্ষে দেখেছেন, তাদেরকে কি বলা হয়? সাহাবী বলা হয়। সবচেয়ে দামি মানুষ হলো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরাম টোটাল জামাতটা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তাদের তাকওয়ার পরীক্ষা নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি তাদের তাকওয়ার পরীক্ষা নিয়েছি, তারা পরীক্ষায় 100 নাম্বার পেয়েছে। সুবহানাল্লাহ। উলাইকাল্লাযী নামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমি ওই জামাত অর্থাৎ সাহাবায়ে কেরামদের তাকওয়ার পরীক্ষা নিয়েছি, তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 100 নাম্বার পেয়ে তাদের রেজাল্ট আমি আউট করে দিয়ে তাদের পুরস্কারও ঘোষণা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। পুরস্কার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আমি সাহাবায়ে কেরাম টোটাল জামাতটার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্যত্র কি বলেন? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। তোমাদের মধ্য থেকে কেউ যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনে, সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে চলে, তাদের মতো চলে, আমি তাদের জন্যও জান্নাত রেডি করে রাখলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমাদের চেয়ে অনেক দামি, তাই না? অনেক দামি। এই সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এর মধ্যে সবচেয়ে বড় এবং দামি সাহাবীর নাম কি বলেন তো আপনারা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা অনেকেই জানি, তাই না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কেমন? নবী রাসূলগণের মধ্যে সবচেয়ে দামি নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমাদের নবী। আমাদের নবীর চেয়ে দামি নবী যেমন আর কেউ হতে পারে না, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আবু বকরের চেয়ে বড় আর দামি সাহাবীও আর কেউ হতে পারে না। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্মের পূর্বে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিনা দাওয়াতে। কিসে?
বিনা দাওয়াতে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হিরার পর্বতে গুহার মধ্যে যা ঘটতো সেগুলো এসে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বর্ণনা করতেন, তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেগুলো সত্যায়িত করতেন। সুবহানাল্লাহ, সেগুলো স্বীকৃতি দিতেন, সত্যায়িত করতেন। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাগুলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওরাকা ইবনে নাওফালের কাছে বর্ণনা করলেন। ওরাকা ইবনে নাওফাল তৎকালীন সময়ের সবচেয়ে বড় আলেম ছিলেন। ওনার কাছে যখন এই ঘটনা বর্ণনা করলেন, উনি এই ঘটনাকে সত্য প্রমাণ করলেন, সত্যায়িত করলেন, করে বললেন, হায় আফসোস মুহাম্মদ, যদি আমি ওই দিন হায়াতে জীবিত থাকতাম যেদিন তোমাকে তোমার গোত্রের লোকেরা তোমার দেশ থেকে বিতাড়িত করবে, তাড়িয়ে দিবে, ওই দিন আমি যদি জীবিত থাকতাম, আমি আমার গোত্রের লোকজনদেরকে সাথে নিয়ে, আমি আমার দলবলদেরকে সাথে নিয়ে তোমার পক্ষে তাদের বিরুদ্ধে দাঁড়ায় যেতাম। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম একদিন ওরাকা ইবনে নাওফালকে সাদা পোশাক অবস্থায় ঘোরাফেরা করছে। সুবহানাল্লাহ বলেন। এর দ্বারা অনুমান করা যায় যে ওরাকা ইবনে নাওফালকেও আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে দামি সাহাবীর নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ওনার ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বের এক বন্ধু ওনাকে বললেন, আবু বকর, তোমাকে নিয়ে আমার বড় ভয় হয়, তোমাকে নিয়ে আমার বড় আফসোস হয়। বলে, কেন ভাই? বলছে, তোমার মতো তো আরো অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু তোমার মতো এত পাগল আর কেউ হয় নাই। বলে, কেন, কি হয়েছে? তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে তোমার শান শৌকত, তোমার ধন সম্পদ, তোমার চাকর নকর, সমস্ত কিছুকে তুমি ইসলামের জন্য দান করে দিলা, ইসলামের জন্য বিসর্জন দিয়ে দিলা। আমার তো বড় ভয় হয় তোমার ভবিষ্যৎ জীবন নিয়ে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উত্তরটি দিলেন, সুবহানাল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বন্ধু, তুমি যেই কথাটি বলছো এটা সত্য নয়। যে ঈমান আনে এবং নেক আমল করে, সে তার ভবিষ্যৎ কোনোদিন নষ্ট হয় না, তার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হয়। এই কথার সাথে একমত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুই মিশন, দুই কর্মসূচির সাথে আরো দুইটি কর্মসূচি এক করে 4টি কর্মসূচি আওতায় আল্লাহ তাআলা সূরাতুল আসর নাজিল করলেন। সুবহানাল্লাহ। এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হলো সূরাতুল আসর নাজিল করলেন 4 কর্মসূচি। কয় কর্মসূচি? 4 কর্মসূচির আলোকে সূরাতুল আসর আল্লাহ তাআলা নাজিল করলেন। এই 4 কর্মসূচির পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করলেন। কি করলেন? কসম করলেন। আমার আজকের আলোচনার বিষয় হলো কসম। কি? কসম। 4 কর্মসূচি নিয়ে আলোচনা করার সময় হবে না, শুধু কসম নিয়ে আমি আলোচনা করব। যে আল্লাহ তাআলা কসম করলেন, কিসের কসম করলেন? সময়ের কসম করলেন। আজকের আলোচনার বিষয়বস্তু মনে আছে তো আপনাদের? কি বলেন তো? সময়ের মূল্য, হায়াতের মূল্য। এই 4 কর্মসূচি ঘোষণা করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কসম করলেন। কসমটি কি? ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, আসরের কসম। কসম তো করলেন, এরপর উপর্যুপরি তাগিদ করলেন, করে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি কর্মসূচি ঘোষণা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো মহান সত্তা কসম করলেন, তাও কিসের কসম করলেন? সময়ের কসম করলেন। আমাদের জিজ্ঞাসা, প্রশ্ন আসতে পারে যে আল্লাহ পাক সময়ের কসম কেন করলেন? বাইতুল্লাহর কসমও তো করতে পারতেন, মিনা মুজদালিফার কসমও তো করতে পারতেন। সময় এমন কি মূল্যবান সম্পদ যে আল্লাহর মতো মহান সত্তা সময়ের কসম করলেন? প্রশ্ন আসতে পারে কি পারে না? আসতে পারে। আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, আমাদের দেশে একটা বিষয় চালু আছে। কেউ যদি, কোনো ব্যবসায়ী যদি আরেকজন ব্যবসায়ীকে একটা কথা বিশ্বাস করাতে চায়,
তো ব্যবসায়ীর ক্যাশ বাক্স টাচ করে বলে, ও বন্ধু আমি আমার ক্যাশ বাক্স টাচ করে বলছি, তুমি কথাটি বিশ্বাস করে নাও, ঠিক না ব্যাঠিক? ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে বিশ্বাস করানোর জন্য মা অন্য কোনো মহিলাকে কোনো কথা বিশ্বাস করাতে চাইলে কলিজার টুকরা সন্তানের মাথায় হাত রেখে বলে, ও বোন আমি আমার কলিজার টুকরা সন্তানের মাথায় হাত রেখে বলছি, আমার কথাটি বিশ্বাস করো, ঠিক না ব্যাঠিক? কেন? সন্তানের চেয়ে আপন কারো, মায়ের কাছে সন্তানের চেয়ে আপন আর কিছু নাই, ঠিক না ব্যাঠিক? একজন মা তার সন্তানকে কি পরিমাণ মহব্বত করে, কি পরিমাণ ভালোবাসে। কোনো কলিজার টুকরা সন্তান যদি অসুস্থ হয়, পেটের ব্যথা, পেটের পীড়া বা যে কোনো অসুস্থতা যদি হয়েই যায়, গভীর রাত্র, অন্ধকারাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আকাশে মেঘ, এই অবস্থায়ও এই সন্তানকে ডাক্তারের বাড়িতে এবং হসপিটালে নিতে বাধ্য করে একমাত্র মা, ঠিক না ব্যাঠিক? একমাত্র মা ওই কলিজার টুকরা সন্তানকে হাসপাতালে নিতে বাধ্য করে। হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসা করতে 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 বাবার অর্থকরী সব শেষ, আর নেই। এরপরে যদি বাবা বলে যে দেখো সব কিছুই তো বিসর্জন দিয়ে দিলাম, সব কিছুই তো শেষ করলাম, আর তো আমার কিছু নাই, চলো এবার সন্তানকে বাড়িতে নিয়ে যাই, ভালো মন্দ খাওয়াই, আল্লাহ তাআলা যতদিন হায়াত দিয়েছে এই অবস্থায় বাড়িতে নিয়ে রাখি। মা কি হাসপাতাল থেকে নিয়ে আসতে চায়? চায় বলেন? চাই না। মা বলে, মা তখন কি করে, তার গলার হার, গলার স্বর্ণের চেন আর হাতের বালা এগুলো খুলে স্বামীকে দেয়, আর বলে এগুলো বিক্রি করে যেই টাকা হয় আমার কলিজার টুকরা সন্তানকে সেই টাকা দিয়ে চিকিৎসার খরচটি চালান, আমি আমার কলিজার টুকরা অসুস্থ অবস্থায় বাড়িতে নিতে পারবো না, ঠিক না ব্যাঠিক? এগুলো শেষ, এরপরে আর কিচ্ছু নাই। তখন মা তার স্বামীকে প্রস্তাব দেয়, স্ত্রী তার স্বামীকে প্রস্তাব দেয়, একটা কাজ করেন, আমার বড় ভাইকে একটু খবর দিয়ে নিয়ে আসেন, আমার বড় ভাইকে একটু খবর দিয়ে নিয়ে আসেন। বড় ভাইকে যখন আনা হয়, বড় ভাইকে সর্বপ্রথম ওই বোনই প্রস্তাব দেয়, মাই প্রস্তাব দেয়, ও ভাই আমার বাবার রেখে যাওয়া সম্পদ তো আমি এতদিন চাই নাই, আমার কলিজার টুকরা সন্তান হাসপাতালের বেডের মধ্যে ছটফট করছে, এই অবস্থা দেখে আমি মা কিভাবে সহ্য করি, আমার বাবার যতটুকু দিয়ে তুমি খুশি হও ততটুকু দাও, আমি আমার কলিজার টুকরার সন্তানের চিকিৎসা খরচ চালাবো, ঠিক না ব্যাঠিক? এরপরেও যখন সবকিছু শেষ হয়ে যায়, মা চায় না যে আমার কলিজার টুকরা সন্তান অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে মারা যাক, ঠিক না ব্যাঠিক? মা তার সন্তানকে এই পরিমাণ মহব্বত করে আর ভালোবাসে, এই জন্য মার কাছে যেহেতু সন্তান সবচাইতে দামি, এই জন্য মা তার সন্তান কলিজার টুকরা মাথায় হাত রেখে কসম করে, কি করে না? করে। কেন? যেন অন্য মহিলা, অন্য কেউ বিশ্বাস খুব সহজেই করে নেয়। আল্লাহর মতো মহান সত্তা সময়ের কসম করলেন কেন? সময় সবচেয়ে দামি জিনিস, ঠিক না ব্যাঠিক? যে আল্লাহর মতো মহান সত্তা যেহেতু সময়ের কসম করেছে, সেহেতু অবশ্যই বোঝা যায় সময় অনেক 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 মূল্যবান একটি সম্পদ, ঠিক না ব্যাঠিক? সহজ কথাই বোঝানোর জন্য আমি বলছি, আমাদের এই তাম দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ বসবাস করে। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। এক শ্রেণীর মানুষ হলো আস্তিক, আরেক শ্রেণীর মানুষ হলো নাস্তিক। কথা বুঝতেছেন আপনারা? আস্তিক কারা? আস্তিকের মধ্যে আবার কয়েক প্রকার আছে। যারা এক খোদাকে বিশ্বাস করে তাদেরকে একত্ববাদ বলা হয়, যারা দুই খোদাকে বিশ্বাস করে তাদেরকে দ্বিত্ববাদ বলা হয়, যারা তিন খোদাকে বিশ্বাস করে তাদেরকে তৃতীয়বাদ বলা হয়, যারা বহু খোদাকে বিশ্বাস করে তাদেরকে বহুত্ববাদ বলা হয়। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কয় খোদাই বিশ্বাসী? আওয়াজ দিয়ে বলেন, কয় খোদাই বিশ্বাসী? এক খোদাই বিশ্বাসী। কেউ আছে দুই খোদা বিশ্বাস করে। আমাদের দেশে একটা কথা আছে, প্রবাদ বাক্য, হিন্দুদের 12 মাসে 13 পূজা। বলি কি বলি না? আমার তো মনে হয় আরো বেশি হয়, ঠিক না বেঠিক? আরো বেশি হয়, প্রতিদিনই পূজা লেগেই আছে তাদের। তো হিন্দুরা অনেক খোদাকে বিশ্বাস করে, তারা যারা বহু খোদাকে বিশ্বাস করে, যারা নাস্তিক তাদের কথা বাদ দেন, তারা তো আল্লাহ খোদাই বিশ্বাস করে না, ঠিক না বেঠিক? তারা তো জান্নাত জাহান্নামই বিশ্বাস করে না, তাদের কথা বাদ দিলাম। যারা আস্তিক মুসলমান বাদ দিয়ে, ধরেন হিন্দুরা আপনজন কেউ যদি মারা যায় তাকে চিতায় পোড়ায়া দেয়, ঠিক না বেঠিক? পোড়ায় কি পোড়ায় না? চিতায় পোড়ায়া দেয়। আপনি জিজ্ঞাসা করবেন, ভাই বা দাদা
আপনার গ্রামেরই লোক ধরেন, এই যে আপনার কলিজার টুকরা সন্তান মারা গেল আর আপনি তাকে আগুনে জ্বালায়া পুড়ায়া দিলেন, কারণটা কি? তখন ওই দাদাই আপনাকে বলবে যে দাদা, এই জন্য আমার কলিজার টুকরা সন্তানকে চিতায় পুড়িয়েছি, আমার সন্তানের জীবনে চলতে ফিরতে সৃষ্টিকর্তার সাথে ভুল বেয়াদবি হয়ে গেছে, ওই ভুল বেয়াদবি ক্ষমার জন্য, মাফের জন্য আমার সন্তানকে পুড়িয়েছি, পোড়ানোর মাধ্যমে তাকে পবিত্র করেছি, এই পবিত্রর মাধ্যমে, পবিত্রকরণের মাধ্যমে আমি আমার সন্তানকে স্বর্গে পাঠিয়েছি। কোথায় পাঠিয়েছি? স্বর্গে পাঠিয়েছি। তাহলে হিন্দুরা চিতায় পুড়িয়ে হলেও কোথায় দিতে চায়? কথা বলেন, কোথায় দিতে চায়? স্বর্গে দিতে চায়, অর্থাৎ নরকে কেউ দিতে চায় না। অর্থাৎ সবাই জান্নাতে যেতে চায়, জাহান্নামে কেউ যেতে চায় না। আমরা তো এক খোদায় বিশ্বাসী, আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, আমরা তো জান্নাতে যাবই, ঠিক না বেঠিক? যাবেন না ইনশাআল্লাহ? আশা আছে না ইনশাআল্লাহ? আমরা তো জান্নাতে যাবই। হিন্দুরা চিতায়া পুড়ে হলেও কোথায় যেতে চায়? জান্নাতে যেতে চায়, স্বর্গে যেতে চায়, নরকে যেতে চায় না। আমার প্রশ্ন হলো, জান্নাতে যাওয়া জীবনের কোনো মানুষ হায়াত পাওয়া ছাড়া কি কেউ জান্নাতে যেতে পারে? আওয়াজ দিয়ে বলেন। কোনো মানুষ দুনিয়াতে আসে নাই, সে কি জান্নাতে যাবে? যাবে বলেন? যেতে পারে না। হ্যাঁ, দুনিয়াতে এসেছে, মরে নাই, জীবিত অবস্থায় আল্লাহর জান্নাতে ঢুকে গেছে, এমন ইতিহাস আছে। কিন্তু হায়াত পায় নাই, জান্নাতে গেছে, এমন ইতিহাস নেই। তাহলে জান্নাতে যেতে গেলে, জান্নাতে যেতে চাইলে মহামূল্যবান হায়াতের মতো এই সময়ের দরকার আছে না নাই? আছে। সুতরাং হায়াত এবং সময় কত মূল্যবান সম্পদ, জান্নাতে যেতে চাইলেও হায়াতের দরকার আছে, ঠিক না বেঠিক? একটি ফিকহি মাসআলার দ্বারা আমি আপনাদেরকে বুঝাতে চাই। আমরা হানাফি মাযহাবের লোক, হানাফি মাসলাকের মানুষ। আমাদের একটি মাসআলা হলো, মায়েরা এই মাসআলাটি অনেক ভালো জানেন। ধরেন একজন মা, তার দুইটি সন্তান একসাথেই ভূমিষ্ঠ হয়েছে, 1 মিনিট বা 2 মিনিট আগে যেই সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তানটি আপ টু বাটন, একদম স্বচ্ছ, ক্লিন, কোনো সমস্যা নাই, তার হাত পা সবকিছু, নাক কান সবকিছু একদম সুন্দর। কিন্তু এই বাচ্চাটি মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছে, মৃত অবস্থায় হয়েছে। কি অবস্থায়? মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এর পরেক্ষণে আরেকজন বাচ্চা ভূমিষ্ঠ হলো 2-4 মিনিট পর। ওই বাচ্চাটি যখন ভূমিষ্ঠ হয়েছে, তখন তার ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা গেল তার একটা পা নেই, একটা হাত নেই, নাকের একটা কি বলে, এক পাশটা কাটা, এরপরে ঠোঁটগুলো মোটা মোটা, কালো কুৎসিত, চেহারা সুন্দর না, একদম অসুন্দর একজন বাচ্চা ভূমিষ্ঠ করলো। কিন্তু এই বাচ্চাটি জন্মের পরে 1 মিনিটের হায়াত পেয়েছে। জন্মের পরে সে কেঁদেছিল, হেসেছিল। আমার প্রশ্ন আপনাদের কাছে, এই 2 সন্তানের মাসআলা কি এক? বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন এক। কথা কি আপনারা বুঝতেছেন? এই 2 সন্তানের, আপনারা কিন্তু ওয়াজের মধ্যে মাসআলাও শিখে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এই 2 সন্তানের মাসআলা এক না। যেই সন্তানটি একদম সর্বপ্রথম সুন্দর, স্বচ্ছ, ক্লিন, তার কোনো কোথাও শরীরের কোথাও কোনো স্পট নেই, এই সুন্দর বাচ্চা ভূমিষ্ঠ হলো মৃত অবস্থায়। এই সন্তানের কি নাম রাখার প্রয়োজন আছে? কথা বলেন। গোসলের প্রয়োজন আছে? দাফন কাফন নেই। একে কোনোভাবে কাপড় দিয়ে পেঁচিয়ে কোথাও এক পাশে দাফন করে রাখো। কিন্তু পরক্ষণে 1 মিনিটের হায়াত নিয়ে যেই বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছিল, একটা পা নেই, একটা হাত নেই, ঠোঁট মোটা, কান কাটা, দেখতে অতটা সুন্দর না, এই বাচ্চার মাসআলা কি? আল্লাহর নবী বলেন, সাম্মুহু, তার নাম রাখো, অগসিলুহু, তাকে গোসল করাও, এরপরে সুন্দর একদম প্যাকেটিং করে 3 কাপড় অথবা 5 কাপড়ে প্যাকেটিং করে, একদম 500 বছর হায়াত পাওয়া শাইখুল হাদিস, ও 300 বছর 300 বার হজ করেছে, 200 বার ওমরা করেছে, এরকম শাইখুল হাদিসের যেই নিয়মে, যেই সম্মানে জানাজা করতে হয়, এই ছোট্ট 1 মিনিটে হায়াত পাওয়া ছোট্ট বাচ্চাটার জানাজা একই নিয়মে হবে, ঠিক না ঠিক? তাহলে হায়াতের দাম আছে, সময়ের দাম আছে। কথা বুঝতেছেন? সময়ের দাম আছে। কি পরিমাণ দাম?
1 মিনিটের হায়াত পাওয়া ছোট্ট শিশু বাচ্চাটি আমার আর আপনার ঘরের, আমি হাজী সাহেব, গাজী সাহেব, শাইখুল হাদিস, আমি বক্তা, আমাকে যেই নিয়ম যেই সম্মান প্রদর্শন করে জানাজা পড়াতে হবে, আমাকে যেইভাবে গোসল করাতে হবে, আমাকে যেইভাবে দাফন কাফন করাতে হবে, আমার ঘরের 1 মিনিটের হায়াত পাওয়া কালো কুচ্ছিত সন্তানটিকে ঠিকই একই নিয়মে দাফন কাফন করতে হবে। ঠিক না বেঠে? মুহতারাম উপস্থিতি, আমার তো বুঝে আসে না, আমাদের দেশে ছোট্ট বাচ্চার জানাজায় মানুষ হয় না। ঠিক না বেঠি? কথা সত্য না? বল সত্য না কথা? ছোট্ট বাচ্চার জানাজায় মানুষ হয় না, আমার বুঝা আসে না। অথচ বড়দের জানাজার চাইতে ছোটদের জানাজার তাৎপর্য কোনো দিক থেকে কম না। আমরা যখন বড়দের জানাজায় দাঁড়াই, কি দোয়া পড়ি? একটু সরাইলে ভালো হয়। বড়দের জানাজায় দাঁড়িয়ে আমরা কি দোয়া পড়ি? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। আমরা বড়দের জানাজায় দাঁড়ায়া দোয়া পড়তে থাকি আর আল্লাহ পাকের কাছে বলতে থাকি, ও আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, জীবিতদেরকে মাফ করে দেন, মৃতদেরকে মাফ করে দেন, উপস্থিতদেরকে মাফ করে দেন, অনুপস্থিতদেরকে মাফ করে দেন, মহিলাদেরকে মাফ করে দেন, বড়দেরকে মাফ করে দেন, ছোটদেরকে মাফ করে দেন, পুরুষদেরকে মাফ করে দেন, মহিলাদেরকে মাফ করে দেন। ওইখানে উপস্থিত হয়ে আমরা শুধু মালিকের কাছে মাফের দোয়া করতে থাকি। আর ছোট্ট বাচ্চার জানাজায় দাঁড়ায়া মাপের দোয়া করি না, মাপের দোয়া করি না। ওইখানে ছোট্ট শিশুর জানাজায় দাঁড়ায়া আল্লাহুম্মা জাআলহু লানা ফারতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরান ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফাআ। এখানে মেয়েদের ক্ষেত্রে হা আর ছেলেদের ক্ষেত্রে হো। ওইখানে দাঁড়ায় আমি আর আপনি বলতে থাকি, ও মালিক, এই যে ছোট্ট শিশু, ওর তো জীবনে কোনো ভুল নাই, ওর কোনো গুনাহ নাই, ওর কোনো অন্যায় নাই, অপরাধ নাই। ও মালিক, ওর কাছে, ওকে তোমার কাছে সুপর্দ করে দিলাম। ওকে তুমি আমাদের জন্য পরপারের সালান হিসাবে গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ বলেন। বড়দের জানাজায় দাঁড়ায় একদম সিলিন্ডার হয়ে শুধু মাপ চাওয়া, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, জীবিতদেরকে মাফ করে দেন, মৃতদেরকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন। 500 বছর হায়াত পেয়েছে শাইখুল হাদিস হাজী সাহেব, তাকেও মাফ করে দেন। শুধু মাপ চাওয়ার পালা, মাপ চাওয়ার পালা। আর ছোট্ট শিশুর জানাজায় দাঁড়ায় মাপ চাওয়ার কোনো অপশন নাই। ওই ছোট্ট শিশুকে মালিকের কাছে সুপর্দ করে দিয়ে আমরা কি আবদার করি, ওগো মালিক, এই ছোট্ট বাচ্চাকে তোমার কাছে দিলাম, ওকে তুমি আমাদের পরপারের সালাম হিসাবে গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। পরপারে ওকে আমাদের সুপারিশকারী বানায় আনিও। আল্লাহু আকবার বলেন। পরপারে ওকে আমাদের সুপারিশকারী বানায় আনিও। আল্লাহর হাবিব বিশ্ব নবী তাই বলতেছেন যে ছোট্ট শিশু, এই ছোট্ট নাবালেগ শিশুটাও 1 মিনিটের হায়াত পাওয়া, এই শিশুটাও পরপারে তার মা বাবার জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, ছোট্ট শিশু ময়দানে মাহশর যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের চেয়ারে বসবে, বিচার কার্য শুরু করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর জান্নাতীদেরকে ন্যাশনাল মানের টিকিট দেয়া দিবে, ন্যাশনাল মানের ভিসা দিয়ে দিবে। ওই ভিসা নিয়ে তারা জান্নাতে চলে যাবে। এর মধ্যে ওই ছোট্ট বাচ্চারাও থাকবে। তাদেরকে ডাকা হবে, তাদেরকে ডেকে তাদের হাতে ন্যাশনাল মানের টিকিট ধরায়া দেওয়া হবে জান্নাতের, ন্যাশনাল মানের ভিসা ধরায়া দেওয়া হবে
জান্নাতের যাও যাও যাও, তোমরা জান্নাতে চলে যাও। বিচার কার্য শুরু হলে লম্বা টাইম লেগে যাবে, লম্বা সময় লেগে যাবে। এতক্ষণ পর্যন্ত তোমরা হাসরের মাঠে অপেক্ষা করবা, এটা হতে পারে না। যাও যাও, তোমরা বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাও। এই ছোট্ট শিশুদের হাতে যখন ন্যাশনাল মানের ভিসার টিকিট দেওয়া হবে, এরা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। এরা হাসরের মাঠে ঘোরাফেরা করতে থাকবে, হাসরের মাঠে ঘুরতে থাকবে। ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। ফেরেশতারা ডেকে বলবে, ও ছোট্ট বন্ধুরা, তোমরা হাসরের মাঠে কেন ঘোরাফেরা করতেছো? আজকে তো এমন দিন, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আজকে তো এমন দিন, যেই দিনে মা তার কলিজার টুকরা সন্তানকে চিনবে না। আজকে তো এমন দিন, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, কেউ কারোর পরিচয় দিবে না। শুধু সবাই শুধু ইয়া নাফসি 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 করতে থাকবে। বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, মা বাবা কেউ কারোর পরিচয় দিবে না। সন্তান যদি বলে, ও মা, তুমি তো আমার মা হও, মা বলবে, আমার তো দুনিয়াতে বিবাহ শাদী হয় নাই। সন্তান আবার কোত্থেকে? বাবাকে যখন বলবে, তুমি আমার বাবা, বাবা বলবে, আমি দুনিয়াতে কোনো বিবাহ শাদী করি নাই, আবার আমি বাবা কবে হলাম? এমন দিবস, এমন দিন, ভয়ঙ্কর দিন। সেই হাসরের মাঠে ওই কলিজার টুকরা সন্তানগুলো, ছোট্ট ছোট্ট সন্তানগুলো, ওরা হাসরের মাঠে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমরা ন্যাশনাল মানের টিকিট পাওয়ার পরেও কেন হাসরের মাঠে ঘোরাফেরা করতেছো? যাও যাও, তোমরা জান্নাতে চলে যাও। ছোট্ট শিশুগুলা ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও বন্ধু, তোমরা বুঝবা না, তোমরা বুঝবা না আমরা কেন হাসরের মাঠে ঘোরাফেরা করি। যেই মা বাবার উসিলায় দুনিয়ার 1 মিনিটের হায়াত পেয়েছিলাম, যেই মা বাবার উসিলায় দুনিয়ার মধ্যে 1 মাস, 5 মাস, 1 বছর, 2 বছরের হায়াত পেয়েছিলাম, ওই মা বাবাকে ছাড়া আমরা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন। ওই মা বাবাকে ছাড়া আমরা জান্নাতে যাব না। দেখেন, ছোট্ট শিশু আমার আর আপনার ঘরের 1 মিনিটের হায়াত পায়া 10 দুনিয়ার সমান জান্নাত লুফে নিল। শুধু তাই নয়, আমার আর আপনার জন্য জান্নাতের সুপারিশও করার অধিকার অর্জন করে নিল। আল্লাহু আকবার বলেন। তাহলে হায়াতের মূল্য আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, হায়াতের মূল্য আছে না নাই? হায়াতের মূল্য কি পরিমাণ! ছোট্ট শিশু 1 মিনিট হায়াত পেয়ে 10 দুনিয়ার মতো জান্নাত লুফে নিল। অথচ সেই মহামূল্যবান হায়াত আমি আর আপনি 60 বছর আর 70 বছর নষ্ট করে ফেললাম। ঠিক না বেঠিক? নষ্ট করে ফেলেছি। এতক্ষণ তো আমি আপনাদেরকে একটা ফিকহি মাসআলা দিয়ে বুঝালাম। বিশ্ব নবীজির একটা হাদিস থেকে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই। আল্লাহর নবীজির একজন সাহাবী, তার নাম তলহা ইবনে উবাইদুল্লাহ। তলহা ইবনে উবাইদুল্লাহ একজন সাহাবী। নবীজির চিরাচরিত একটা নিয়ম ছিল যে ফজরের নামাজের পর মুখ ঘুরে বসতেন আর জিজ্ঞাসা করতেন সাহাবীদেরকে, তোমরা কি আজকে কোনো স্বপ্ন দেখেছো কিনা? যদি স্বপ্ন দেখতো, সাহাবাই কেরাম স্বপ্ন বলতো, নবীজি প্রয়োজন হলে ব্যাখ্যা করে দিতেন। নবীজিও যদি কোনো স্বপ্নে দেখতেন, সেটাও ব্যাখ্যা করে দিতেন প্রয়োজন মনে করলে। এমনই একদিন ফজরের নামাজের পর সাহাবাই কেরামদেরকে বিশ্ব নবীজি জিজ্ঞাসা করতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি আজকের রজনীতে, আজকের রাত্রিতে কোনো স্বপ্ন দেখেছো কিনা? বিশ্ব নবীজির এই প্রশ্নের উত্তরে তলহা ইবনে উবাইদুল্লাহ নামক একজন সাহাবী দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি একটা স্বপ্ন দেখেছি। যেই স্বপ্ন দেখার পরে আমি এটার ব্যাখ্যা বুঝতেছি না। বিশ্ব নবীজি বললেন, কি স্বপ্ন দেখেছো? তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি আর আপনি, আমিও ছিলাম ওই কাফেলার মধ্যে, আরো কয়েকজন সাহাবী ছিলেন। আমরা একটা গোত্রে চলে গেলাম, এক এলাকার মধ্যে চলে গেলাম। যাওয়ার পরে
দ্বীনের দাওয়াত দিলাম, একই সাথে দুই ভাই ইসলাম ধর্ম গ্রহণ করলো। একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করার পর একজন ভাই 1 বছর আগে আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য তাজা রক্ত দিয়ে শাহাদাত বরণ করে মৃত্যুবরণ করলো, শহীদ হয়ে গেল। আরেকটা ভাই 1 বছর পর স্বাভাবিক মৃত্যুতে মৃত্যুবরণ করলো। ওই দুই ভাই আর আমি তালহা ইবনে উবাইদুল্লাহ তিনজন একসাথে জান্নাতের সদর গেটের সামনে দাঁড়ায় আছি, স্বপ্ন দেখতেছি। জান্নাতের সদর গেটের সামনে দাঁড়ায় আছি আর জান্নাতের গেটের শিল্পীর নিপুণ হাতের কারুকার্যগুলো দেখতেছিলাম। ওগো আল্লাহর নবী, জান্নাতের গেটটা যে এত সুন্দর জীবনে কোনোদিন দেখি নাই, কোনোদিন কল্পনাও করি নাই। এত সুন্দর গেটের সামনে আমরা 3 বন্ধু দাঁড়ায় আছি। হঠাৎ করে বেশ লম্বা সময় পর অটোমেটিক জান্নাতের গেটটা খুলে গেল। জান্নাতের ভিতর থেকে একজন ফেরেশতা বের হয়ে আসলো। 1 বছর পরে স্বাভাবিক মৃত্যুতে মৃত্যুবরণকারী বন্ধুর হাতটা চেপে ধরে ওই ফেরেশতা বলতে থাকলো, বন্ধু আর কতকাল পর্যন্ত অপেক্ষা করবা? চলো চলো চলো, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমানদারি করানোর জন্য আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু চলো চলো, তোমাকে জান্নাতের মেহমানদারি করাবেন। ওই বন্ধুকে জান্নাতের মেহমানদারি করানোর জন্য জান্নাতের ভিতরে নিয়ে চলে গেল। আর আবার অটোমেটিক গেটটা বন্ধ হয়ে গেল। আমি আর ওই বন্ধু, শহীদ বন্ধু, বাহিরে লম্বা সময় অপেক্ষা করলাম। অনেক দীর্ঘ সময় অপেক্ষা করার পর আবার জান্নাতের গেটটা অটোমেটিক খুলে গেল। জান্নাতের গেটটা অটোমেটিক খুলে যাওয়ার পর আবার ফেরেশতা বের হয়ে আসলো। ফেরেশতা বের হয়ে আসার পর ওই শহীদ বন্ধুর হাতটি চেপে ধরলো। চেপে ধরে শহীদ বন্ধুকে বলল, ও বন্ধু আর কতকাল পর্যন্ত অপেক্ষা করবা জান্নাতের গেটের বাহিরে? চলো চলো চলো, আল্লাহ তাআলা তোমাকেও জান্নাতের মেহমানদারি করানোর জন্য ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ, তোমাকেও জান্নাতের মেহমানদারি করানোর ব্যবস্থা করেছেন, চলো চলো চলো। এই কথা শোনার পরে বিশ্ব নবী, আমি ওই ফেরেশতার হাতটা চেপে ধরলাম। চেপে ধরে বললাম, ও বন্ধু, এই আগের বন্ধু কেউ নিয়ে গেলা, এই বন্ধু কেউ নিয়ে যাইতেছ, আমি আর কতক্ষণ গেটের বাহিরে অপেক্ষা করব একা একা? তখন ফেরেশতা বলল, ও বন্ধু, তুমি তো এখনো জীবিত আছো, এখনো মৃত্যুবরণ করো নাই। এই দুইজন মৃত্যুবরণ করেছে, তাদের জন্য জান্নাতের মেহমানদারির ব্যবস্থা হয়েছে। তুমিও জান্নাতে যাবা যাবা, কেননা তুমি তো ওই কাফেলার লোক, যেই কাফেলার মানুষেরা বিশ্ব নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিল। السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। তুমি তো এই নুরানি কাফেলার ব্যক্তি, তুমি তো ওই নুরানি কাফেলার মানুষ, যেই নুরানির কাফেলার মানুষেরা সাহাবায়ে কেরামরা বিশ্ব নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিল। যাদের উপর আল্লাহ তাআলা খুশি, তারাও আল্লাহ তাআলার উপর খুশি। তোমাদের জন্য তো আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছে। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজিকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমার জিজ্ঞাসা হলো, আমার প্রশ্ন হলো, শাহাদাত বরণ করলো আর আল্লাহর রাস্তায় শহীদ হলো, এই বন্ধুই তো আগে জান্নাতে যাওয়ার কথা ছিল। আর যেই বন্ধুটা 1 বছর হায়াত পেয়ে 1 বছর পরে স্বাভাবিক মৃত্যুতে মৃত্যুবরণ করলো, ও তো পরে জান্নাতে যাওয়ার কথা ছিল। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবী, তুমি কি বোঝো না? বোঝো না, আমার যেই সাহাবী 1 বছর হায়াত বেশি পেল, ও কি 1 বছরের মধ্যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কি বেশি পড়ে নাই? ও তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ বেশি পড়েছে। 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাত নামাজের মধ্যে তার ভাগ্যের প্রতি কপালকে আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে ঠেকিয়েছে, ঠিক না বে ঠিক? প্রতিদিন 5 বার তার কুদরতি মালিকের কুদরতি কদমের মধ্যে তার ভাগ্যের প্রতি কপাল ঠেকিয়েছে। ওই 1 বছরের মধ্যে সে মাহে রমাদানের মতো একটা রমজান মাস পাই নাই, কি পাই নাই? পেয়েছে। একটা মাস রমজান পেয়েছে, সবে কদরের মতো একটা মহামণ্ডিত রাত্র পেয়েছে, লাইলাতুল বরাতের মতো একটা রাত পেয়েছে, একবার হজ করার মতো সে সুযোগ পেয়েছে, একবার অর্থাৎ নফল ইবাদত বন্দেগীও সে করেছে, ফরজ আমলও সে করেছে, তাসবিহ তাহলিল জিকির আজকার আমার প্রতি দরুদ শরীফও পাঠ করেছে।
তো এত আমল করার পরেও কি ওই সাহাবীর চাইতেও এ আগে যাওয়ার, জান্নাতে যাওয়ার অধিকার রাখে না? শহীদ বন্ধু 1 বছর আগে মৃত্যুবরণ করলো, শহীদ হয়ে গেছে, এরপরও আল্লাহ আগে জান্নাত দেয় নাই। হায়াতের কত দাম! 1 বছর বেশি হায়াত পাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আগে জান্নাত দান করলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে হায়াতের দাম আছে না নাই? আছে। কত দাম? আপনারা 2টি ঘটনা থেকে বুঝতে পেরেছেন, পারেন না ইনশাআল্লাহ? বুঝতে পেরেছেন। এই মহামূল্যবান হায়াত আমাদের দেশের যুবক যুবতীরা মোবাইল আর ইন্টারনেটের মধ্যে শেষ করতেছে কি করতেছে না? আওয়াজ দিয়ে বলেন, করছে কি করছে না? করছে। শুধু তাই নয়, বড় দুঃখ আর বড় তপের বিষয়, আমাদের দেশের মুরব্বী বাবারাও সময় চাষটালে বসে বসে টেলিভিশন দেখে নষ্ট করতেছে। ঠিক না বেঠিক? আছে না নাই এমন? চাষটালে বসে বসে টেলিভিশন দেখে দেখে সময় নষ্ট করতেছে। এমনও আমাদের দেশের অবস্থা। মায়েরা বোনেরা টেলিভিশন আর মোবাইল দেখে দেখে সময় নষ্ট করছে কি করছে না? মহামূল্যবান হায়াত 40 বছর, 60 বছর, 70 বছর, 90 বছর আমার জীবন থেকে চলে গেল, আমার খবরই নাই। ঠিক না বেঠিক? আমার খবরই নাই। এই জন্য আমাদের মুরব্বীরা বলেন, আমাদের বুজুর্গ আল্লাহর ওলিরা বলেন, হক্কানি উলামায়ে কেরামরা বলেন, ওই দিন পর্যন্ত হায়াতের মূল্য বুঝে আসে নাই যেই দিন পর্যন্ত আমরা বরফ কলের মধ্যে না গেছি, আইসক্রিম ফ্যাক্টরিতে না ঢুকেছি। আইসক্রিম ফ্যাক্টরি এটা কিন্তু কাঁচা মাল, আইসক্রিম। সবজিও কাঁচা মাল। সবজি যদি কোনো বিক্রেতা ক্রয় করে নিয়ে আসে আড়ত থেকে, যদি ঝড় বৃষ্টিও হয়, 1 দিন 2 দিন পরে বিক্রি করলেও বিক্রি করা যায়। ঠিক না বেঠিক? আর বরফ এমন একটা কাঁচামাল, যেই কাঁচামাল যখন কিনে নিয়ে আসছে বিক্রেতা, সাথে সাথে যদি বিক্রি না করে বরফ গলে যায়। ঠিক না বেঠিক? এটাকে ফ্রিজে সংরক্ষণ করতে হয়, অন্যথায় বিক্রি করতে হয়। এই জন্য বরফওয়ালা কোনো ঝড় বৃষ্টির তোয়াক্কা করে না, রোদ বৃষ্টির তোয়াক্কা করে না। বরফওয়ালা যে কোনো উপায়ে সে বরফ বিক্রি করে ফেলে। ঠিক না বেঠিক? কেননা বরফ করে তার একটা মূলধন, সেইখানে তার মূলধন খাটাইছে, তার মূলধন যদি গলে শেষ হয়ে যায় তাহলে তার মূলধনটাই শেষ হয়ে গেল। ঠিক না বেঠিক? আমার আর আপনার 60-70 বছরের একটা হায়াত, এটা কিন্তু আমার আপনার মূলধন। ঠিক না বেঠিক? আমি যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ি তাও আমার হায়াত ফুরায়া যাবে। আমি যদি তাসবিহ তাহলিল দরুদ শরীফ পড়তে থাকি আমার হায়াত ফুরায়া যাবে। আমি যদি কোরআন মাজিদের তেলাওয়াত করতে থাকি আমার হায়াত ফুরায়া যাবে। আমি যদি নেক আমল করতে থাকি তাও আমার হায়াত ফুরায়া যাবে। আমি যদি টেলিভিশন দেখতে থাকি আমার হায়াত ফুরায়া যাবে। আমি যদি মোবাইল টিপতে থাকি আমার হায়াত ফুরে যাবে। আমি যদি ফেসবুক আর ইউটিউব দেখতে থাকি আমার হায়াত ফুরায়া যাবে। অর্থাৎ হায়াত এটা কোনোদিন থেমে থাকে না, যে কোনো অবস্থাতেই হায়াত ফুরায়া যায়। ঠিক না বেঠিক? যে কোনো অবস্থাতে হায়াত চলতেই থাকে, চলতেই থাকে, একদিন একদম শেষ হয়ে যায়। ঠিক না বেঠিক? একদম শেষ হয়ে যায়। হায়াত কত মহামূল্যবান সম্পদ। আমাদের দেশের বিশেষ করে ধনাঢ্য ব্যক্তিরা যদি অসুস্থ হয় আইসিইউতে নেয়। ঠিক না বেঠিক? আইসিইউতে নেওয়ার পরে কি দেয়? লাইফ সাপোর্ট দেয়। ঠিক না বেঠিক? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো, লাইফ দেয় না সাপোর্ট দেয়? বলেন কি দেয়? লাইফ দেয় না সাপোর্ট দেয়? সাপোর্ট দেয়, সাপোর্ট দেয়। লাইফ দেওয়ার মালিক কে? লাইফ দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ। লাইফ কিন্তু কোন দুনিয়ার মানুষ দিতে পারে না। লাইফ দেয় কে? আল্লাহ দেয়। সামান্য সাপোর্ট দেয়, তাও যোগ্য না অযোগ্য? কথা বলেন। যোগ্য সাপোর্ট না অযোগ্য সাপোর্ট? অযোগ্য সাপোর্ট। যেই সাপোর্ট দেওয়ার পরে হাত আছে, হাত দিয়ে কিছু করা যায় না, পা আছে, পা দিয়ে কিছু করা যায় না, চোখ আছে, চোখ দিয়ে দেখা যায় না, দিমাগ আছে, দিমাগ খাটানো যায় না, শরীর আছে, শরীর দিয়ে কোনো কাজ করা যায় না, এমন অযোগ্য সাপোর্ট উন্নত মানের একটা হসপিটালে তার বিল কত প্রতিদিন? বলেন। 80 থেকে 1 লক্ষ টাকা বিল উন্নত হসপিটালগুলোতে। এমন অযোগ্য সাপোর্ট লাইফও না, অযোগ্য সাপোর্ট। এই লাইফ অযোগ্য সাপোর্টের দাম যদি 80 থেকে 1 লক্ষ প্রতিদিন বিল হয়, আমার আর আপনার মালিক রব আল্লাহ আমাকে লাইফও দিলেন, সাপোর্টও দিলেন, এটার বিল কত?
কথা বলেন, এটার বিল কত? আল্লাহ তাআলা যদি এটার বিল চাইতেন তাহলে আমার আপনার সমস্ত সম্পদ বিক্রি করেও কি দিতে পারতাম? সম্ভব ছিল না। তাহলে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে লাইফ দিলেন আর সাপোর্ট দিলেন, মহামূল্যবান সম্পদ দিলেন, এই মহামূল্যবান লাইফ আর সাপোর্ট আমি আর আপনি প্রতি মিনিট নষ্ট করতেছি, ঠিক না বেঠিক? প্রতি মিনিট নষ্ট করতেছি আমি আর আপনি। আমরা দেখতাম এক সময় আমাদের মায়েরা, আমাদের খালারা, আমাদের চাচিরা, বিশেষ করে এর আগে বিশেষ করে যারা মুরব্বীরা আছেন, তারা সকাল হলে কাজে যাওয়ার আগে আল্লাহ পাকের কালামটা খুলে একটু পড়তেন, তেলাওয়াত করতেন, জিকির আজকার করতেন, এরপরে বাহিরের কাজে বের হতেন, ঠিক না বেঠিক? কথা সত্য বলেছি আমি? মাঠে কাজ করতেন, কষ্টের কাজ, এরপরেও আল্লাহর কালামটা খুলে একটু পড়ে এরপরে যেতেন, ঠিক না বেঠিক? হ্যাঁ, মায়েরা কত কষ্টের কাজ আগে তো শুনেছি, দেখি নাই, যে ঢেকিতে ধান ভেঙে চাউল বানায়া এরপরে রান্না করতেন। এক সময় এমনটি ছিল না? ছিল। ওই মাও ওই কাজ করার পূর্বে সকালবেলা একটু আল্লাহ পাকের কালামটা খুলে একটু তেলাওয়াত করতেন, কি করতেন না? যা পারে তাই, যা পারে তাই পড়তেন, এরপরে কাজে বের হতেন। বরকত হয়েছে কি হয় নাই? বরকত হয়েছে, সন্তানরাও মানুষ হয়েছে, ঠিক না বেঠিক? আর এখন অত উন্নত স্কুল ছিল না, অত উন্নত কলেজ ছিল না, উন্নত মাদ্রাসা ছিল না, এরপরেও সন্তানরা মানুষ হয় কি হয় নাই? হয়েছে। এখন মা বাবাদের কত পেরেশানি, কেন? মা বাবার মালিকের সাথে সম্পর্ক নাই, যার কারণে সন্তানরাও মা বাবার কথা শোনে না, ঠিক না বেঠিক? মুহতারাম উপস্থিতি, আমরা এখন কোরআন থেকে দূরে সরে গেছি, মালিকের জিকির থেকে দূরে সরে গেছি, ইবাদত বন্দেগী থেকে দূরে সরে গেছি, ঠিক না বেঠিক? অথচ কোরআন এটা মুসলমানদের জন্য সবচেয়ে দামি গ্রন্থ, ঠিক না বেঠিক? সবচেয়ে দামি কিতাব কোরআন। এই কোরআন থেকে আমি আর আপনি যখন দূরে সরে গেছি, তখন আমার আর আপনার উপরে জালিমদেরকে চাপায়া দিচ্ছে, ঠিক না বেঠিক? এই জন্য কোরআনকে ধরা লাগবে কি লাগবে না? লাগবে। কোরআন এমন একটি গ্রন্থ, সুবহানাল্লাহ, আসমানি যত কিতাব আছে সমস্ত কিতাব, এগুলো কিতাব, আর একমাত্র কোরআন এটা হলো কালাম। সুবহানাল্লাহ বলেন। কালাম মানে কার কালাম? আল্লাহ পাকের কালাম। কালাম মানে কথা। কালাম মানে কি? কথা। সরাসরি আল্লাহ পাকের কুদরতি জবান থেকে এটা বের হয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সরাসরি আল্লাহ পাকের কুদরতি জবান থেকে বের হয়েছে। নবীজি তো বলেন, ফাইন্নাহু কালামুল্লাহি তাবাররাত বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কত কিছু থেকে বরকত অর্জন করো, আল্লাহ পাকের কালাম থেকে একটু বরকত নাও, কেননা এটা সরাসরি আল্লাহ পাকের কুদরতি জবান থেকে বের হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই কোরআন ধরতে হবে কি হবে না? আমরা ছেড়ে দিয়েছি, আমরা ছেড়ে দিয়েছি। কোরআনের একটি হরফ পড়লে 10টা নেকি, সুবহানাল্লাহ বলেন। একটি হরফ পড়লে 10টা করে নেকি পাওয়া যায়। কেউ কোরআন পড়তে জানেন না, পড়তে পারেন না, কিন্তু কোরআনটাকে একটু নেন, কোরআনটাকে একটু চুমু দেন, একটু চুমু দেন, একটু বুকে লাগান, লাগায় একটু খোলেন, খুলে একটু আফসোস করে 2 ফোঁটা চোখের পানি ফালান, আপনার এই আমলটাও আল্লাহ কবুল করবে। একটা ঘটনা শোনাবো আপনাদেরকে, শুনবেন? কষ্ট হচ্ছে? ছেড়ে দেব? একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই। ভারতে একজন বিখ্যাত বুজুর্গ ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহি আলাইহি, উনি তৎকালীন সময়ের সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন। ওনার একজন মুরিদ ছিলেন, তার নাম মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহি আলাইহি। পুলিশের চাকরি করতেন। কি করতেন? পুলিশের চাকরি করতেন। উনি বাইসাইকেল চালিয়ে অফিসে যেতেন, ডিউটিতে যেতেন। যেই গ্রাম পাস করে উনি ডিউটিতে যেতেন, একটা গ্রাম পড়তো মূর্খের গ্রাম। কি গ্রাম? মূর্খের গ্রাম। এই গ্রামে কোনো হাফেজ নাই, কোনো আলেম নাই, কোনো শিক্ষিত মানুষ নাই। এই গ্রাম পাস করে ওনাকে অফিসে যেতে হতো। ওই মূর্খের গ্রামের একজন বৃদ্ধ ব্যক্তির ইন্তেকাল হয়ে যায়, মারা যায়। মারা যাওয়ার পর জানাজা পড়াবে কাকে দিয়ে, কাফন করবে কাকে দিয়ে, এমন কোনো জান্নেওয়ালা ব্যক্তি তাদের কাছে নেই। গ্রামের সমস্ত মানুষ মিলে সিদ্ধান্ত গ্রহণ করলো, আমরা লাশটাকে নিয়ে, রাত্রের ব্যাপার তো, সকাল হলে আমরা রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াবো, রাস্তা দিয়ে কোনো ভালো মানুষ গেলে তাকে দিয়ে আমরা জানাজা পড়াবো। সুবহানাল্লাহ বলেন। তাই করা হলো।
লাশটা নিয়ে কোথায়? রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। লম্বা সময় পার হয়ে গেল, অনেক বেলা হয়ে গেল। এরপরে দেখে একজন আল্লাহর বান্দা বাইসাইকেল চালিয়ে চালিয়ে আসতেছে। মুখে তার সুন্দর দাড়ি, পরনে পায়জামা পাঞ্জাবি, দেখে মনে হয় বড় আলেম হুজুর, অনেক কিছু জানেন। ওনার সাইকেলটি থামালেন, ভাই একটু দাঁড়ান। মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহি আলাইহি দাঁড়ালেন। মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহি আলাইহি কি বললেন? ভাই আমরা বড় বিপদে পড়েছি, আমাদের এই মূর্খের গ্রামে কোনো মানুষ নাই, ভালো মানুষ নাই, অর্থাৎ কোনো হাফেজ নাই, আলেম নাই, জানাজা পড়াবে এমন কোনো ব্যক্তি নাই। তোমাকে দেখে মনে হয় তুমি অনেক কিছু জানো, তুমি একটু আমাদের এই লাশের জানাজা পড়িয়ে দাও, দাফন কাফনের ব্যবস্থা করো। মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, জানাজা পড়া তো বড় সওয়াবের কাজ, জানাজা পড়া বড় সওয়াবের কাজ। বিশ্ব নবীজি বলেন, মান শাহিদাল জানাজাতা হাত্তা ইসাল্লা আলাইহা ফালাহু কিরাত ওয়া মান শাহিদাহা হাত্তা তুদফানা ফালাহু কিরাতান। বিশ্ব নবীজি বলেন, যে ব্যক্তি জানাজায় শরীক হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক কিরাত পরিমাণ নেকি দান করবে। আর যে ব্যক্তি দাফন কাফন উভয়টিতেই শরীক হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2 কিরাত পরিমাণ নেকি দান করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মাল কিরাত ইয়া রাসূলুল্লাহ, কিরাত আবার কোন ওজনের নাম? বিশ্ব নবীজি বললেন, মিসলুল জাবালাইনিল আযীমাইনি, কিরাত হলো ওই ওজনের নাম, বড় বড় 2টি পাহাড় সম পরিমাণ হলো 2 কিরাত। আল্লাহু আকবার বলেন। এই জন্য যারা জানাজা এবং দাফন কাফন উভয়টিতেই শরীক থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 পাহাড় সম পরিমাণ নেকি দান করবেন। এই জন্য জানাজায় শরীক হবেন, দাফন কাফনে শরীক হবেন, লাভ আছে। কি আছে? লাভ আছে, নেকি আছে। মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এত সওয়াব, এত সওয়াব, আমি যেহেতু জানাজার নিয়ম পারি, তাহলে জানাজাটা পড়ায়া দেই। মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহি আলাইহি জানাজা পড়ালেন, দাফন কাফনও শরীক হলেন। দাফন কার্য শেষ করে যখন মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহি আলাইহি অফিসের দিকে রওনা হয়েছে, অফিসে যাওয়ার পরে দেখে মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহি আলাইহির জরুরি কিছু কাগজপত্র খুঁজে পাওয়া যায় না। মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহি আলাইহি খোঁজ করলেন, এরপরেও খুঁজে পেলেন না। এক পর্যায়ে উনি চিন্তা করলেন, আমি যেই পথ দিয়ে এসেছি সম্ভবত পথের মধ্যে কোথাও পড়ে গেছে। উনি আবার ব্যাক করলেন, ব্যাক করে দেখতেছেন পথের মধ্যেও কোনো কাগজ পাওয়া যায় না। ওনার মাথায় ঢুকলো, সম্ভবত আমি যখন কবরটি খনন করার পরে লাশটি দাফন করলাম, লাশটি দাফন করার সময় আমি কবরের মধ্যে নেমেছিলাম, কবরে আমি হেলেছিলাম, হালার পরে আমার পকেট থেকে প্রয়োজনীয় কাগজপত্রগুলো সম্ভবত কবরের মধ্যেই পড়ে গেছে। মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বিষয়টিকে মাথায় নিলেন এবং চিন্তা করলেন, দেখলেন সত্যি আসলেই ঘটনা এটাই। তখন মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তখন ওই এলাকায় গেলেন, ওই গ্রামে গেলেন। যাওয়ার পরে গ্রামের মুরব্বীদেরকে সাথে নিয়ে আলোচনা করলেন যে এই এই ঘটনা ঘটেছে, আমার প্রয়োজনীয় জরুরি কাগজপত্রগুলো সম্ভবত খবরের ভিতরে পড়ে গেছে, আমার ওই কাগজপত্রগুলো খুবই জরুরি, ওগুলো দরকার। মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাইহির এই কথা শোনার পরে এলাকাবাসী চিন্তা করলেন, এই লোকটি আমাদের এত বড় উপকার করেছে, এত বড় উপকার করেছে, এর সামান্য উপকার যদি আমরা করতে না পারি তাহলে বিষয়টি কেমন হয়। তখন মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাইহির সাথে আলোচনা করে সবাই মিলে একমত হলো, সিদ্ধান্ত গ্রহণ করলো যে কবর থেকে একটু মাটি খনন করা হবে। এক পাশ খনন করে এরপরে দেখা যাবে যে কবরের ভিতরে আসলেও কাগজপত্রগুলো পড়েছে কিনা। তখন মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সহ কবরের কাছে গেলেন। কবরের কাছে যাওয়ার পরে কবরটি একটু খনন করলেন। সুবহানাল্লাহ। কবরটি খনন করার পরে যেই দৃশ্য, আল্লাহু আকবার, কবরের ভিতর থেকে এমন সুঘ্রাণ বের হইতেছে, সুঘ্রাণে পুরা এলাকা একদম মোহিত হয়ে যায়। আল্লাহু আকবার। এমন সুঘ্রাণ জিন্দেগি তার কেউ কোনোদিন পায় নাই। মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি যখন কবরের মধ্যে উকি দিলেন, দেখেন কবরের ভিতরে আল্লাহু আকবার এত সুন্দর ফুলের বিছানা, এত সুন্দর ফুলের বিছানা বিছানো, একদম বাসর ঘরের মতো একটা ঘর সাজায় রেখেছে। আল্লাহু আকবার। বাসর ঘরের মধ্যে একটা ঘর সাজায় রেখেছে। কবরটা যতটুকু খনন করেছে
ছিল অতটুক আর নেই। কবরটা বিস্তর, একদম লম্বা, অনেক জায়গা নিয়ে একদম কবরটার সাথে জান্নাতের একটা সংযোগ আল্লাহ তাআলা সংযোগ সৃষ্টি করে দিয়েছেন। এত সুন্দর সুঘ্রাণ ওই জান্নাত থেকে আসতেছে। এই দৃশ্য দেখার পরে মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি কাগজপত্রের কথা ভুলে গেলেন। উনি চিন্তা করলেন সাথে সাথে দাফন করার সাথে সাথে যার কবর এত সুন্দর হয়ে যায়, না জানি তার আমলটা কত সুন্দর ছিল। কবরটা সাথে সাথে ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পরে এলাকার লোকজনদেরকে বললেন, এর বাড়ি কোথায়, আমাকে তার বাড়িতে নিয়ে যাও। তার বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাড়িতে নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করলো, এই বাড়িতে কে কে আছে? ওই লোকজন বলল, এর বাড়িতে শুধু তার একটা কন্যা সন্তান আছে, মেয়ে সন্তান আছে। তার মেয়েকে ডাকা হলো, ও মা, তোমার বাবা এমন কি আমল করত যে আমল করার কারণে আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে তার কবরকে জান্নাতের বাগান বানায়া দিছে। ওই মেয়েটি তখন বলল, চাচা যান, আমার বাবা তেমন কোনো ভালো আমল করতে পারতেন না, মূর্খ মানুষ ছিলেন। 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করতেন, মাঠে ঘাটে কাজ করতেন। আর আমার আব্বা যখন রাত্রে বেলায় বাড়িতে আসতেন, সন্ধ্যা বেলায় বাড়িতে আসতেন, সুন্দর করে হাত মুখটা ধুইতেন। হাত মুখটা ধোয়ার পরে সুন্দর করে আমাদের ঘরের তাকের উপরে একটা কিতাব রাখা আছে, একটা বই রাখা আছে। ওই বইটা সুন্দর করে মোড়ানো কাপড় দিয়ে ওই বইটা আমার আব্বাজান পড়তেন। ওই বইটা পেরে আমার আব্বাজান সুন্দর করে খুলে আমার আব্বাজান একবার চুমো খেতেন, একবার কপালে লাগাইতেন, একবার বুকের মধ্যে লাগায়া ধরে রাখতেন, একটু পরে খুলতেন। খুলে আমার আব্বাজান এটা পড়তে পারতেন না। আমার আব্বাজান শুধু আঙ্গুল দিয়ে, পৃষ্ঠার ভিতরে আঙ্গুল দিয়ে লাইনগুলাকে হাত দিয়ে এইভাবে হাত বুলাইতেন আর বলতে থাকতেন, আমার আল্লাহ এখানে যা বলেছেন সত্য বলেছেন। আমার আল্লাহ কিতাবের মধ্যে নামাজের কথা বলেছেন, সত্য বলেছেন। আমার আল্লাহ কিতাবের মধ্যে যে জিহাদের কথা বলেছেন, সত্য বলেছেন। আমার আল্লাহ কিতাবের মধ্যে পর্দার কথা বলেছেন, সত্য বলেছেন। আমার আল্লাহ কিতাবের মধ্যে হজের কথা বলেছেন, সত্য বলেছেন। আমার আল্লাহ কিতাবের মধ্যে রোজার কথা বলেছেন, সত্য বলেছেন। এক কথা, আমার আল্লাহ এই কিতাবের মধ্যে যা যা বলেছেন সব সত্য বলেছেন। এই কথা বলতে থাকতেন আর কাঁদতে থাকতেন, চোখে অশ্রু পড়তে থাকতো। ও চাচা যান, দেখেন আজকে সকাল গতকালকেও আমার আব্বাজান এই আমলটি করেছে। কোরআনের পৃষ্ঠাগুলো এখনো চোখের পানি দিয়ে ভেজা আছে। চাচা যান দেখেন, দেখে যে সত্যি সত্যি কোরআনের পৃষ্ঠাগুলো চোখের পানি দিয়ে ভেজা। এই আমলটি আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করেছেন যে মৃত্যুর সাথে সাথে তার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায়া দিছে। মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানায়া দিছে। তাহলে এই কোরআন কত দামি কোরআন, সুবহানাল্লাহ। শুধু টাচ করেছে, শুধু মোহাব্বত করেছে, ভালোবেসেছে কোরআনকে, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানায়া দিছে, সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন ধরার দরকার আছে না নাই? আজকে তো আমরা কোরআনের শিক্ষা থেকে সন্তানদেরকে দূরে সরিয়ে রাখছি, ঠিক না ঠিক? নিজেরাও শিখি নাই, সন্তানদেরকেও শিখাই না, নাতিদেরকেও শিখাই না। কোরআন শিক্ষার থেকে আমরা অনেক দূরে সরে আছি। হাসরের মাঠে যখন জিজ্ঞাসা করা হবে, তোমায় কোরআন শিক্ষা করো নাই কেন, দিন কেন শেখো নাই, নামাজ কেন পড়ো নাই, আল্লাহ তাআলাকে তখন কি বলবো জানেন? আমার মা আমাকে শিখায় নাই, আমার বাবা আমাকে শিখায় নাই। হাসরের মাঠে বাবা আর মাকে আসামি বানায়া দেব, বাবা আর মাকে আসামি বানায়া দেব। ওই দিন মা বাবা কোথায় যাবে? কোথায় যাবে? মা বাবার অস্বীকার করার কোনো সুরত আছে বলেন? অস্বীকার করার কোনো ব্যবস্থা আছে? নাই। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কোরআন শিখতে পারো নাই কেন, তুমি তো গাড়ি চালাইতে পারতা, তুমি তো অনেক কিছু শিখেছো বড় হওয়ার পরে কোরআনটা কেন শিখলা না? জব আছে, জব ঠিক করে যায়, ঠিক করে যেতে পারবেন? জব সম্ভব না। এই জন্য আল্লাহ পাকের কালাম পড়তে হবে, নেক আমল করতে হবে। জীবনের যে হায়াতের মহামূল্যবান এই সময়টাকে কাজে লাগাতে হবে, ঠিক না ঠিক? এই সময়টাকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। অন্যথায় এই হায়াতের পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবে আল্লাহ তাআলা, যে তোমাকে যে 60-70 বছরের একটা হায়াত আমি দিয়েছিলাম, এই 60-70 বছরের হায়াত তুমি কিভাবে কাটিয়েছো, কি করে কাটিয়েছো 60-70 বছরের হায়াত? কোনো জব থাকবে? কোনো জব থাকবে না। আমরা তো আমল করতেই চাই না,
গুনাহ করতে পছন্দ করি, ঠিক না বেঠি? কি করতে পছন্দ করি? গুনাহ করতে পছন্দ করি। আর আগেকার মানুষরা আমল করতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলেন। তারা কি করতে পছন্দ করতেন? আমল করতে পছন্দ করতেন। তারা গুনাহ করতে পছন্দ করতেন না। আর আমরা এখন গুনাহ করতে পছন্দ করি, গুনাহ করতে ভালোবাসি, আমলের ধারে কাছেও যাই না, আমলের ধারে কাছেও যাই না। আর আগেরকার লোকেরা আমল করতে পছন্দ করতেন, বেশি বেশি নেক আমল করতেন, তারা গুনাহ করতেন না। সাহাবায়ে কেরাম এতদূর পর্যন্ত যাব না, সাহাবায়ে কেরাম পর্যন্ত যাব না, সাহাবায়ে কেরামদের কথা বাদ, এর পরের যুগে তাবেঈন, তাও না, তাবেঈনদের কথা আসেন, তারাও তাদের জিন্দেগিতে কোনোদিন কবিরা গুনাহ করতেন না। সুবহানাল্লাহ বলেন। কোনোদিন কবিরা গুনাহ করতেন না। তারা এই পরিমাণ নেক আমল করতেন, তারা গুনার ধারে কাছে যাইতেন না, গুনাহের ধারে কাছেও যাইতেন না। আমাদের এমন অবস্থা, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে আমরা গুনাহ করাইতেছি, ঠিক না বেঠিক? ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বোঝে না, অবুঝ শিশু, তার হাতে আমরা মোবাইল উঠাই দিই, ও কার্টুন দেখে আর ভাত খায়। কথা কি সত্য বলেছি? ও তো মোবাইল সম্পর্কে জানতোই না, আমি তো ওকে শিখাইলাম, আমি মা ওকে শিখাইলাম, আমি বাবা ওকে শিখাইলাম। এক পর্যায়ে ওর অবস্থা এমন হবে, মোবাইল ছাড়া ও ভাত খাবে না, ঠিক না? মোবাইল ছাড়া আর ভাত খাবে না। আস্তে 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 ওর অবস্থা এমন হবে, কার্টুনের নেশায় পেয়ে যাবে, ওকে গেমসের নেশায় পেয়ে যাবে, ওর বড় হবে, ওর পড়ালেখা হবে না, ঠিক না বেঠিক? তখন আমরা বলবো হুজুরদের কাছে এসে বা ওস্তাদদের কাছে এসে আমরা বলবো, ছেলেটা পড়তে চায় না, অমনোযোগী, কি করা যায় হুজুর? ওর অমনোযোগী হওয়ার মূল কারণ কি বলেন? মূল কারণ কি? মূল কারণ হলো ওকে আমি নষ্ট করেছি, ওকে আমি মা নষ্ট করেছি, আমি বাবা নষ্ট করেছি। এই জন্য হায়াতের অনেক বড় দাম, অনেক দামি হায়াত। এই হায়াতটাকে কাজে লাগাতে হবে, এই হায়াতটাকে কাজে লাগাতে হবে। এই জন্য দরুদ শরীফের একটা আমল আছে, এই আমলটা অল্প সময়ে বেশি নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। অল্প সময়ে আল্লাহর নবীজি বলেন যে যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ বলেন। 10টা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। 10টা মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়বেন। কি পড়বেন? দরুদ শরীফ বেশি বেশি করে পড়বেন, নফল ইবাদত। দরুদ শরীফ। আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছে, ওগো আল্লাহর নবী, আমি যদি আপনার জন্য সারা দিনের 4 ভাগের 1 ভাগ দরুদ পড়ি, তাহলে কি হবে? যথেষ্ট হবে? আল্লাহর নবীজি বললেন, তোমার যতটুকু মনে চাই তুমি পড়বা, কিন্তু আরো বেশি পড়লে বেশি ভালো। সুবহানাল্লাহ বলেন। সাহাবী তখন বললেন, তাহলে 4 ভাগের 2 ভাগ দরুদ পড়ব আর 2 ভাগ অন্যান্য আমল নফল ইবাদত গুলো করব। আল্লাহর নবী বললেন, এটা তোমার ইচ্ছা, কিন্তু আরো যদি পড়ো আরো ভালো। তখন বললেন 4 ভাগের 3 ভাগ করব। আল্লাহর নবীজি বললেন, তোমার ইচ্ছা, কিন্তু আরো যদি পড়ো আরো ভালো। এরপরে বললেন, ওগো আল্লাহর নবীজি, আমি ইরাদা করলাম আমি সারা রাত দিন 24 ঘন্টার যতক্ষণ আমি ফরজ ওয়াজিব বাদ দিয়ে আমি জীবিত থাকবো, অর্থাৎ না ঘুমিয়ে থাকবো, ঘুমন্ত ছাড়া থাকবো, ততক্ষণ আমি শুধু দরুদ শরীফের আমলই করবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, তাহলে তো তোমার আর কোনো চিন্তাই নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে তোমার দুনিয়া এবং আখিরাতের সকল জরুরতগুলোকে আল্লাহ তাআলা পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত জরুরতগুলো আল্লাহ তাআলা পুরা করে দিবেন। এই জন্য দরুদ শরীফের আমল বেশি বেশি করে পড়বেন, দরুদ শরীফের আমল বেশি বেশি করে পড়বেন। এক মা, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির জামানার ঘটনা বলছি। এক মা তার কলিজার টুকরা সন্তান নিয়ে মারা গেছে। মারা যাওয়ার পর ওনার মেয়ের কবরের অবস্থা দেখার জন্য উনি খুব অস্থির হয়ে আছে। হাই রে, আমার মেয়ের কবরের ভিতরে কি হইতেছে আমি তো জানি না, দেখতে পারি না, কি করা যায়? অমুক হুজুরের কাছে যাই, অমুক হুজুরের কাছে যাও, অমুক ইমাম সাহেবের কাছে যাও, অমুক মুফতি সাহেবের কাছে যাই, কেউ সমাধান দিতে পারে না। একজন আলেম বললেন, যুগের সবচেয়ে বড় আল্লাহর ওয়ালি, বড় আলেম হাসান বসরি, ওনার কাছে যাও। হাসান বসরি ওনার কাছে যাও। ওই মহিলা ওনার কাছে গেলেন। যাওয়ার পরে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে যখন ঘটনা খুলে বললেন, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন যে এটা তো আসলে এমন কোনো আমল নাই যে আমলের দ্বারা তুমি তোমার মেয়ের কবরের আযাবের অবস্থা দেখতে পারো।
সান্ত্বনার জন্য একটা আমল শিখায় দিল যে এশারের নামাজের পর 2 রাকাত নামাজ আদায় করে যায় নামাজের উপরে শুয়ে শুয়ে দুরূদ শরীফ পড়তে থাকবা সুবহানাল্লাহ। এই আমলটি করতে থাকলো। কয়েকদিন পরে দেখে তার মেয়ের কবরের অবস্থা জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। এই দৃশ্য দেখার পর ওই মা আর স্থির থাকতে পারলো না। মা আবার দৌড়ায় গেল হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে। ওগো হাসান বসরি, তুমি কি আমল শিখায়া দিলা? আমি আমার মেয়ের কবরের অবস্থা দেখলাম, আমার মেয়ের কবরের ভিতরে আযাব হইতেছে, সে জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। হাসান বসরি, এমন কি আমল আছে যে আমল তুমি আমাকে শিখায়া দাও, যে আমল করলে আমার মেয়ের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, ও মা, তুমি তোমার মেয়ের জন্য আল্লাহ তাআলার রাস্তায় দান করো, তাহলে আল্লাহ তাআলা তোমার মেয়ের কবরের আযাব মাফ করে দিবে। দান এত বড় আমল, এত বড় আমল। এক জামানার একটি ঘটনা, এক আল্লাহওয়ালা, ওই আল্লাহওয়ালার জামানার একজন বৃদ্ধ ব্যক্তির কবরে আযাব হয়। আল্লাহওয়ালাকে স্বপ্ন দেখায়, ও আল্লাহর ওলি, আমার কবরের ভিতরে আযাব হয়, একমাত্র কন্যা সন্তান আমার বাড়িতে আছে, কিন্তু আমার কন্যা সন্তানটি বাজারি মহিলা, সে বাজারি মহিলা বাজারে বাজারে ঘুরে বেড়ায়। আমার মেয়েকে যদি তুমি কোনো বাজারে পেয়ে যাও, আমার মেয়েকে একটু বলো যে আমার জন্য যেন সে কিছু করে, তাও আমার কবরের আযাবটা আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়। আমার মেয়েকে বলবা, আমার কবরের অবস্থাগুলো আমার মেয়েকে বলবা। ওই আল্লাহর ওলি কথাটি ভুলে গেলেন। লম্বা সময় পর আবার তার কথাটা স্মরণ হলো। এক বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে দেখে এক পুকুরের ভিতরে ওই বাজারি মহিলাটা গোসল করতেছে। তাকে জিজ্ঞাসা করলো, ও মেয়ে, তোমার বাবার কবরের ভিতরে আযাব হয় আর তুমি বাজারে বাজারে ঘোরো, তুমি কি কোনো নেক আমল করতে পারো না, যেই নেক আমলের দ্বারা তোমার বাবার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন? তখন ওই মেয়ে উপহাস করে বললেন, যাও যাও যাও, আমি আমার বাবার জন্য 1 সল পানি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। 1 সল পানি হাতের মধ্যে নিয়ে এইভাবে ছিটায় দিল, উপহাস করলো, হাসির ছলে এইভাবে 1 চল পানি ছিটায় দিল। পরের দিন ওই বুজুর্গ দেখতেছে তার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিছে। জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমার কবরের আযাব কিভাবে মাফ হলো? তোমার মেয়েকে আমি দান করতে বলেছি, সে 1 সল পানি এইভাবে নিয়ে উপরের দিকে ফিকায় দিয়েছে, উপরের দিকে এইভাবে দিয়েছে, সে হাসির ছলে ঠাট্টার ছলে। তোমার মেয়ে তো দান করে নাই, তারপরেও তোমার কবরের আযাব কেন মাফ হয়েছে? তখন ওই বৃদ্ধ ব্যক্তি বলতেছে, আমার মেয়ে যখন 1 সল পানি এইভাবে উপরের দিকে দিল, উপর থেকে 1 ফোঁটা পানি নিচে পড়তে পড়তে এমন একটা জায়গায় পড়লো, যেই জায়গার ভিতরে একটা ছোট্ট কীট, একটা ছোট্ট পোকা লম্বা সময়, লম্বা দিন পর্যন্ত উপরের দিকে আসমানের দিকে হা করেছিল বৃষ্টির জন্য। এমন এমন তৃষ্ণার্ত ছিল ওই ছোট্ট পোকাটি। ওই ছোট্ট পোকার পেটে, মুখের মধ্যে যখন 1 ফোঁটা পানি পড়লো, ওই ছোট্ট পোকাটি তৃপ্ত হয়ে গেল। পরিতৃপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকলো, ও মালিক, আমাকে যে 1 ফোঁটা পানি খাওয়ায়া পরিতৃপ্ত করলো, ওর কোনো আপনজন যদি কবরের আযাবে গ্রেফতার হয়ে থাকে, তাহলে তার কবরের আযাব তুমি মাফ করে দাও। একটা ছোট্ট পোকাকে পরিতৃপ্ত করার জন্য আল্লাহ তাআলা ওই মহিলার বাবার কবরের আযাব মাফ করে দিল। তাহলে আমি আর আপনি যদি আল্লাহর রাস্তায় দান করি, আমার আপনার আব্বার আম্মার কবরে যদি আযাব হয়, আল্লাহ কি মাফ করতে পারেন না? মাফ করতে পারেন। এই জন্য দান বেশি বেশি দান করতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ দানশীল ছিলেন। ওনার সমস্ত কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, সবকিছু আল্লাহর রাস্তায় দিয়েছে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও ওমর,
তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? আল্লাহ আল্লাহর রাসূলের জন্য কি নিয়ে এসেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি কিছু অর্ধেক মাল বাড়িতে রেখে এসেছি, আর অর্ধেক আমি আল্লাহর রাসূলের জন্য নিয়ে এসেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, তুমি আমার জন্য আল্লাহর জন্য কি নিয়ে এসেছো? আবু বকর, তুমি তোমার ঘরে কি রেখে এসেছো? প্রশ্নের ধরনটাই পাল্টায়া দিছে, তুমি তোমার ঘরে কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজিকে বললেন, ও আল্লাহর রাসূল, আমি আমার ঘরে আল্লাহ আর আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আমি আমার ঘরে আল্লাহ আর আল্লাহর রাসূলকে রেখে এসেছি। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। শুধুমাত্র একটা কাপড় বানায়া সেইটা পরিধান করে সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সামনে এসে দাঁড়ায় আছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চট পরিধান করে এসেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, হুমায়ুনের আগমন, প্রধান অতিথির আগমন, হুমায়ুনের আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, হুমায়ুনের আগমন, সম্মানিত নেতৃবৃন্দের আগমন, বিশেষ অতিথির আগমন, হুমায়ুনের আগমন, হুমায়ুন এগিয়ে চলো, হুমায়ুন এগিয়ে চলো, হুমায়ুনের আগমন রসুলপুরের পক্ষ থেকে, রসুলপুরের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে হুমায়ুনের আগমন। ধন্যবাদ। আপনার কাজ শুনে আলহামদুলিল্লাহ, আমাদের অতিথিবৃন্দ এসেছে। আমরা যারা সামনে দাঁড়িয়ে আছি বসে যাই, ভিতরে এসে বসে যাই। ভাই মেহরবানি করে ভিতরে আসি, ভিতরে এসে বসে যাই। বলছিলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের কথা। এই পরিমাণ আল্লাহর রাস্তায় দান করেছেন যে ওনার ঘরের সমস্ত কিছু আল্লাহর জন্য নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। এই জন্য দান করলে বালা মুসিবত দূর হয়। তো ওনাকে বললেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি আল্লাহর রাস্তায় কিছু সদকা করো, কিছু দান করো। সাউন্ড ঠিক করেন। তুমি আল্লাহর রাস্তায় কিছু দান করো, সদকা করো। ওই মহিলা বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যে দেখতেছে যে আমার মেয়ের কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। উনি আবার পরের দিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন। যাওয়ার পরে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, ও হাসান বসরি, আমি আমার মেয়ের কবরের আযাব স্বপ্ন দেখলাম। তুমি আমাকে দান করতে বললা, কিন্তু আমি এখনো পর্যন্ত দান করি নাই। রাত্রে যখন ঘুমাইছি তখন দেখি আমার মেয়ে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। আমি এখনো দান করলাম না, কিন্তু আমার মেয়ে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে। একটা বড় সিংহাসন, এই সিংহাসনের মধ্যে আমার মেয়ে বসে আছে। আমি দেখলাম এর কারণটা কি?
হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তখন বললেন, ও মা, তুমি যা দেখেছো সত্য দেখেছো, কারণ তোমার মেয়েকে তুমি যেই কবরস্থানে দাফন করেছো ওই কবরস্থানের পাশ দিয়ে এক আল্লাহর ওলি হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর ওলি হেঁটে যেতে যেতে কবরের পাশে দাঁড়ায় গেছে। কবরের পাশে দাঁড়ায় দেখতেছে কাশওয়ালা বুজুর্গ, যারা আল্লাহর ওলি হন, বুজুর্গ হন, তাদের কাশ অন্তর চক্ষু খোলা থাকে, তারা কবরের অবস্থা দেখতে পায়। দেখতেছে কবরের ভিতরে অনেক মাইয়েতের কবরে আযাব হইতেছে। ওই কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ওই আল্লাহর ওলি একবার দরুদ শরীফ পাঠ করেছে। একবার দরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ তাআলা কবরের সমস্ত মাইয়াতের আযাব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। তাহলে দরুদ শরীফের এত ফজিলত, এই দরুদ শরীফ আমাদের হায়াতে আমরা পড়তে পারি, আমাদের মহামূল্যবান হায়াতকে আমরা দরুদ শরীফ পড়ে কাটাইতে পারি। ফরজ ইবাদতের পর, ওয়াজিব আমলের পরে আমরা দরুদ শরীফ বেশি বেশি করে পড়ব ইনশাআল্লাহ। পড়ব তো ইনশাআল্লাহ? দরুদ শরীফের আমল আমরা বেশি বেশি করে করব ইনশাআল্লাহ। আরেকটি আমল আমি আপনাদেরকে বলি, সেটা হলো ইস্তেগফার। কি করবেন? ইস্তেগফার বেশি বেশি করে করবেন। ইস্তেগফার বেশি বেশি করে করবেন, দরুদ শরীফ বেশি বেশি করে পড়বেন। আল্লাহ তাআলা দেখবেন হায়াতের সমস্ত সময়গুলোকে তখন কাজে লাগবে ইনশাআল্লাহ। সমস্ত সময়গুলো কাজে লাগবে। একটি আমল আমি আপনাদেরকে, আমার সাথে সবাই পড়বেন, সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা যে আমলটি করলাম কয় সেকেন্ড লেগেছে? 10-15 সেকেন্ড, ঠিক না? একবার পড়লে আল্লাহর নবীজি বলেন যে এই কালেমা একবার পড়বে তার আমল নামায় 20 লক্ষ নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কয়বার পড়লাম? একবার পড়েছি, কয় লক্ষ নেকি পেয়েছি? 20 লক্ষ নেকি পেয়েছি। সুবহানাল্লাহ। আরেকবার পড়তে পারবো না আমরা ইনশাআল্লাহ? সবাই পড়বো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 লক্ষ নেকি আল্লাহ তাআলা আমাদের আমল নামায় দিয়েছেন। সুবহানাল্লাহ। যতটুকু আলোচনা করলাম হায়াতের মূল্য, সময়ের মূল্য, আমাদের প্রত্যেককেই আমাদের হায়াত, আমাদের সময়ের মূল্য বুঝে আমাদের সময়গুলোকে কাজে লাগানোর তৌফিক দান করেন। সবাই আমিন বলি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথিবৃন্দরা এসে গেছেন, ওনারা বক্তব্য